সাধারণত বাংলাদেশের গ্রামীণ থেকে বোনা পোশাকেই স্বাচ্ছন্দ্য বোধ করেন শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। Nothing is impossible for a human being. All we have to do, make up our mind. বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পরও পোশাকে কোনো পরিবর্তন আনেননি তিনি। সাদামাটা পোশাকেই দেশ বিদেশ ঘুরে বেড়াতে দেখা যায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে। তবে এর ব্যতিক্রম দেখা গিয়েছিল পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠানে। বিশ্ব ব্যক্তিত্বদের সঙ্গে ডক্টর ইউনূসকে সেদিন কালো কুর্তা পরিহিত অবস্থায় দেখা গিয়েছিল। অবশেষে সেই কালো কুর্তার রহস্য সামনে আনলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোমে উনি 30 ক্লাব ইনিশিয়েটিভ লঞ্চ করেছেন, পোপ তার দ্বারা ইন্সপায়ার্ড হয়ে। শুক্রবার ফেসবুকে দেওয়া এক পোস্টে প্রধান উপদেষ্টার কালো কুর্তা ম্যানেজ করার সেই পেছনের গল্প শোনালেন প্রেস সচিব, যেখানে জানা গিয়েছে কাতারে থাকা অবস্থায় কিভাবে অল্প সময়ের মধ্যে সেই কুর্তা ম্যানেজ করা হয়েছিল এবং এর দামই বা কত পড়েছিল। ওনার সাথে যে একটা সম্পর্ক, সেটার জন্য উনি ওনার ফ্রেন্ডকে একটা ট্রিবিউট জানাতে, তাকে সম্মান জানাতে এখানে যাচ্ছে। শফিকুল আলম ডক্টর ইউনূসের কালো কুর্তা পরিহিত অবস্থার দুটি ছবি শেয়ার করে তার পোস্টে লিখেছেন, আমরা তখন কাতারে ছিলাম। অধ্যাপক মোহাম্মদ ইউনূস আর্থনা শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছিলেন। কাতারে যাওয়ার কয়েক ঘন্টা আগে আমরা পোপ ফ্রান্সিসের মৃত্যুর খবর শুনতে পাই। তিনি আরো লিখেছেন, আমাদের সফরের দ্বিতীয় দিনে জানাজার তারিখ ঘোষণা করা হয় এবং প্রধান উপদেষ্টা তার দীর্ঘদিনের বন্ধু এবং দরিদ্র ও প্রান্তিক মানুষের একজন মহান নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে গণসংযোগে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু সমস্যা ছিল, শেষকৃত্যে যোগ দিতে হলে কালো পোশাকের প্রয়োজন হয়, বিশেষ করে কালো স্যুট। অপরদিকে অধ্যাপক ইউনূস বহু দশক ধরে স্যুট পরা বন্ধ করে দিয়েছেন। তিনি যেখানেই যান না কেন বাংলাদেশের গ্রামীণ থেকে বোনা কুর্তা পরেন। আমরা জানতে পারি তার একটি কালো কোটি রয়েছে, কিন্তু কালো কোনো কুর্তা নেই। শফিকুল আলম আরো লিখেছেন, তার ব্যক্তিগত কর্মীরা দোহারের বেশ কয়েকটি বাজারে কালো কুর্তা খুঁজলেন, কিন্তু যেগুলো পাওয়া গিয়েছে বেশি দামি ছিল। তাই আমরা সাধারণ বাজারে গিয়েছিলাম এমন কোন দর্জির খোঁজে যারা কয়েক ঘন্টার মধ্যে কালো কুর্তা সেলাই করতে পারে, কিন্তু এখানেও কপাল মন্দ। তিনি আরো লেখেন, পরে আমরা এমন একটি দোকান খুঁজে পাই যেখানে উপমহাদেশের দর্জি ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিনতেন। তিনি রেকর্ড সময়ের মধ্যে কালো কুর্তা তৈরি করতে রাজি হন, আর এতে আমাদের মাত্র প্রায় 5,000 টাকা খরচ হয়েছিল। সময়ের কলম, নিউজ ডেস্ক।